السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী কাছে কিংবা দূরের দেশে কিংবা প্রবাসে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 এর পর্দায় ইসলাম আমরা অনুষ্ঠানটি দেখার জন্য সকলকে আজকের এই সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে সুন্দর একটি ঈদ দিয়েছেন, ঈদ মুবারক। আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন তাদেরকে মূলত এই ঈদ দিয়ে থাকেন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ মুসলমানদের জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআন হাকিমে বলে দিয়েছেন ঈদ উদযাপন করার কথা, অর্থাৎ লিসাইমি ফারহাতান ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। একজন রোজাদারের জন্য জীবনে দুটো আনন্দ রয়েছে, একটি হলো যখন সে ঈদ পালন করে রোজা রাখার পরে, আরেকটি হলো যখন জীবনের শেষে আল্লাহ তাআলার সাথে তার সাক্ষাৎ ঘটে। তাই ঈদ আল্লাহ তাআলা আমাদেরকে বরকতময় করুন, নিঃসন্দেহে ঈদের সকল ভালো কিছু আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। তবে ইসলাম বিরোধী কোনো কাজে অনুষ্ঠানে যুক্ত না হওয়ার ব্যাপারে তাকিদ রয়েছে, গুরুত্ব রয়েছে শরীয়তে। আজকে আমরা ঈদের দ্বিতীয় দিন এই বিষয়ে নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক শেখ মুফতি গোলাম রব্বানী, শিক্ষা বিষয়ক সম্পাদক, ইমদাদুল উলুম মাদ্রাসা, ভাটারা, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। ঈদ তো আমরা পালন করছি, ঈদের আনন্দ, ঈদের খুশি। নিঃসন্দেহে প্রতিটা বিষয়ের কিন্তু একটা সীমার আছে, মাত্রা আছে। মাত্রার বাহিরে যাওয়া কোনোভাবে কিন্তু ঠিক নয়। আপনি দুনিয়াবি জাগতিক যত কাজই দেখবেন সেগুলো কিন্তু মাত্রার ভিতরে থাকতে হয়, বাহিরে চলে গেলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনার কাছে আমরা ঈদ উদযাপনে শরীয়ত বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজে যেন আমরা যুক্ত না হই, এ সম্পর্কে আপনার কাছে কথা শুনব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া যে আমরা একটা ঈদ পেয়েছি। দীর্ঘ 1 মাস রোজা রাখার পর আমরা ঈদ উদযাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঈদ এটা একটা নিয়ামত দেওয়া হয়েছে। কেন যে দীর্ঘ 1 মাস পর্যন্ত বান্দা যে কষ্ট করলো, সেই কষ্টের পরে আল্লাহ পাকের পক্ষ থেকে ঈদের দিন কিন্তু দাওয়াত করা হয়েছে। এজন্য শরীয়তের দৃষ্টিতে ঈদের দিন রোজা রাখাটাকে হারাম করে দেওয়া হয়েছে। কেন যে যদি ঈদের দিন কেউ রোজা রাখে তাহলে সে আল্লাহ পাকের দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। তো আল্লাহ রাব্বুল আলামিন 1 মাস বান্দাকে পরীক্ষা করলেন রোজার মাধ্যমে। 1 মাস পরীক্ষা করার পর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে একটা নিয়ামত দান করেছেন যে তোমরা আনন্দ উপভোগ করো এবং খাওয়া দাওয়া করো, সব কিছু করো। তোমাদেরকে শরীয়তের পক্ষ থেকে ব্যাপক করে দেওয়া হয়েছে, এখন আর কোনো বাধা নেই খাওয়ার ক্ষেত্রে, পান করার ক্ষেত্রে। কিন্তু এই খাওয়া দাওয়া বা আনন্দ উপভোগ করার ক্ষেত্রে শরীয়তের গণ্ডির ভিতরে থাকার জন্য বলা হয়েছে। আমরা আনন্দ উপভোগ করব, আল্লাহর দেওয়া নিয়ামতকে আমরা যথাযথভাবে শুকরিয়া আদায় করব এবং আল্লাহর ইবাদতের মাধ্যমে এই আনন্দটাকে আমরা উপভোগ করব। যদি আল্লাহর ইবাদতের বাহিরে চলে যায়, গণ্ডির বাহিরে চলে যায়, যেমন আপনি আয়াত তেলাওয়াত করেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এরপরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি অত্যন্ত কঠোর শাস্তিদাতা। তার মানে শরীয়তে গুনার কাজ হয় এমন কোনো কাজে একে অপরকে তোমরা সহযোগিতা করিও না। কারণ ঈদ উদযাপন করলাম, এখন ঈদের পরে আমরা কি করতেছি, শরীয়তের বাহিরে অনেক যুবক যারা বুঝে না তারা বিভিন্ন ধরনের শরীয়ত বিরোধী কার্যকলাপে লিপ্ত হয়ে যাচ্ছে। মনে করতেছে যে আনন্দ যেহেতু সব ধরনের আনন্দ করা যাবে। ইসলাম আনন্দটাকে একটা গণ্ডির ভিতরে রেখেছে। যেমন ঈদের পরে বড় ধরনের ঢোল তবলা বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজিয়ে গান বাজনা করা, এটা শরীয়ত নিষেধ করে দিয়েছে। তুমি আনন্দ ভোগ করবে অন্য পদ্ধতিতে, হালাল পন্থায় তুমি আনন্দ উপভোগ করো। এখন গান বাজনার মাধ্যমে এটা শরীয়ত নিষেধ করেছে, কিন্তু সামাজিকভাবেও কিন্তু এটা মানুষ ভালো দৃষ্টিতে দেখে না। কেন যে এই যে জুড়ে বিকট আওয়াজে যে গান বাজনাগুলো হয়, এই বিকট আওয়াজে গান বাজনার কারণে যে শব্দ দূষণ হয়, এটা অনেক অসুস্থ ব্যক্তিদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য এই গান বাজনাগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে, বা বাদ্যযন্ত্র চালানো ছেড়ে দিতে হবে। হাদিসের মধ্যে আসছে আল গিনা তুমবিতুন নিফাক ফিল কলব,
গান বাজনা এটা মানুষের অন্তরের মধ্যে নিফাকি তৈরি করে, শয়তান সহযোগী হয়ে এটাকে সহযোগিতা হিসাবে কাজে লাগানোর চেষ্টা করে। এই জন্য শরীয়তের গণ্ডির ভিতরে থেকে ঈদের পর আমরা আনন্দ ভোগ করার ক্ষেত্রে প্রথম যে কাজটা করব এটা হলো বিভিন্ন ধরনের অশ্লীল অশালীন শব্দ দিয়ে গান বাজনা বাদ্যযন্ত্র চালানো, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই আমার উম্মতের মধ্যে একদল লোক আসবে যারা ইয়াস্তাহিল্লুনাল হিরা, যারা জিনাটাকে হালাল মনে করবে, এরপরে রেশমি কাপড় পরিধান করাটাকে হালাল মনে করবে তারা। অথচ শরীয়তে জিনার ক্ষেত্রে বলা হয়েছে লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। এই জন্য ঈদের পরে আনন্দ ভোগ করার ক্ষেত্রে আমাদেরকে অশ্লীলতা ছেড়ে দিতে হবে, সমাজের ব্যাপক অশ্লীলতা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, গান বাজনা থেকে বেঁচে থাকতে হবে। এরপর শরীয়তে রেশমি কাপড়ের কথা বলা হয়েছে, এটা আমাদের দেশে পাওয়াও যেন অনেকে পরেও না, পরিধানও করে না। এরপরে কি বলা হয়েছে যে বাদ্যযন্ত্রের ক্ষেত্রে বলা হয়েছে যে এটাকেও এক সময় আমার উম্মতের মধ্যে একদল আসবে যারা এটাকে হালাল মনে করবে। মদ এটাকেও নিষেধ করা হয়েছে, এটাকেও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিষেধ করা দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের একদল আসবে যারা এই মদকে হালাল মনে করবে এবং তারাকে ইউসাম্মুনা বিইসমি গায়রিহি, তারা মদকে অন্য নামে নামকরণ করবে, যেটা আমরা সব বর্তমান সমাজে দেখতে পারি। হালাল বস্তুর নামে একটা হারাম বস্তুর নামকরণ করা হচ্ছে। যেমন মদ, এটাকে সাধারণ বাংলায় অনেক মানুষ ডাল বললে এটাকে বুঝে, ডাল কিন্তু একটা ভালো হালাল খাবার, অথচ হালাল খাবারটার ভিতরে হারাম খাবারটাকে কি করা হয়েছে, ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা আমাদের ঈমান ধ্বংস করার জন্য, আমাদের আমল নষ্ট করার জন্য এতেই যথেষ্ট। এই হালাল শব্দ দিয়ে তারা ব্যবহার করবে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন ইউসাম্মুনা বিইসমি গায়রিহি, তারা মদকে মদের নামকরণ করবে না, হুইস্কি নাম দিবে, এটা তো হুইস্কি নাম দিয়ে ব্যবহার করতেছে। এই ধরনের বিভিন্ন বস্তু দিয়ে তারা এটাকে হালাল মনে করবে। অথচ শরীয়তে মদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে এটাকে নিষেধ করেছেন। এক সময় আরবের প্রত্যেকটা ঘরের ভিতরে বড় বড় মটকা ভর্তি মদ ছিল। এই জন্য সর্বপ্রথম এটা নিষিদ্ধ করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ইতিদালি অবস্থা গ্রহণ করেছেন, আস্তে আস্তে করেছেন। প্রথমে মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন জাগাইছে, ইয়াসআলুনাকা আনিল খামর, যে মদ সম্পর্কে তারা আপনার কাছে জিজ্ঞেস করবে। এটা মানুষের অন্তরে ঢুকাই দিয়েছে যে মদটা কি জিনিস, এটা আপনার কাছে জিজ্ঞেস করার জন্য আসুক। এরপরে আয়েশা নির্দিষ্ট একটা সময়ের মধ্যে মদ খাওয়াকে হারাম করে দিছে, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মদ পান অবস্থায় নামাজে যাবে না, অর্থাৎ নামাজের এই সময়টার মধ্যে মদ পান করা নিষেধ করছে। এর পরবর্তীতে আয়েশা ব্যাপকভাবে আস্তে আস্তে এই যে ধাপে ধাপে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছে। কেন? যে এটার প্রতি মানুষের আসক্তি বেশি ছিল, দীর্ঘদিন পর্যন্ত চলতেছিল, তাই এটাকে ব্রেক করার জন্য আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার বলছেন, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলা তো পবিত্র কোরআনে কারীমে আয়াত নাযিল করে দিয়েছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। এখানে ইসলামের শুরু জমানার কথা এখানে তুলে ধরা হয়েছে। অপর আয়াতে আল্লাহ তাআলা কিন্তু বলে দিয়েছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের অংশ। তো তাহলে আনন্দ অথবা উৎফুল্লতা, প্রফুল্লতা অথবা ঈদ উদযাপন করতে গিয়ে শরীয়ত বিরোধী নাজায়েজ কোনো কাজে যুক্ত না হওয়া। মোহতারামের কাছে আমি খুব সংক্ষিপ্তভাবে জানবো যে আমাদের এক দর্শক জানতে চেয়েছেন যে ইসলাম বিরোধী কাজ বলতে আসলে আমরা কোনটা বুঝি। যেমন ইসলাম বিরোধী কাজের মধ্যে একটি রয়েছে শিরিক, নিঃসন্দেহে ইসলাম বিরোধী কাজ। ইসলাম বিরোধী কাজের মধ্যে একটি রয়েছে আপনি যেমনটি বলেছেন যে গান বাদ্য অশ্লীলতা ইত্যাদি, এগুলো ইসলাম বিরোধী কাজ। এর একটা তালিকা যদি আমরা একটু পেতাম আমাদের জন্য সুবিধা হতো। ইসলাম বিরোধী কাজের যে তালিকা এটা তো অনেক লম্বা। কোরআনে কারীমের মধ্যে 1000 আয়াত আছে যেগুলোর মধ্যে আল্লাহ তাআলার নিষেধাজ্ঞার উপরে আসছে। 1000 আয়াত পাওয়া যাবে যেগুলোর মধ্যে আল্লাহ তাআলা হুকুম আসছে, পালন করার জন্য বলা হয়েছে। যেমন ইসলাম বিরোধী কাজ যদি আপনি বলেন, সবচেয়ে বড় আকবারুল কাবাইর আল ইশরাকু বিল্লাহ, যেটা আপনি বললেন আল্লাহর সাথে শিরিক করা। ঈদ উদযাপন করতে গিয়ে যেন এমন কাজ না হয় যেটা আমাদের জন্য শিরিক হয়ে যাচ্ছে। এবং উকুকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করা। ঈদ উদযাপন করতে গিয়ে সন্তানরা দেখা যায় মা বাবার সাথে চরম পর্যায়ে চলে যায়, বিনোদন করার জন্য যাইতে চায়, মা বাবা অনেক সময় বলে যে আজকে না কালকে যাও, এই ক্ষেত্রে মা বাবার সাথে নাফরমানি করে। এটাও কিন্তু আমাদের ঈদ উদযাপনের ক্ষেত্রে এই নাফরমানিটা আসে, অধিকাংশ ক্ষেত্রে এটা আসে। মিথ্যা কথা বলা, টাকনার নিচে কাপড় পরিধান করা, দেখা যাচ্ছে
ওই ঈদের নতুন জামা কাপড় পরিধান করতেছে, নতুন লুঙ্গি পরিধান করতেছে। এই ক্ষেত্রে দেখা যায় লুঙ্গি একেবারে টাকনার নিচে দিয়া শেষুর দিয়ে হাঁটতেছে, নতুন লুঙ্গি পরিধান করে ঈদ উদযাপন করতেছে। এই যে তালিকা, তালিকা তো অনেক দীর্ঘ, লম্বা তালিকা আছে। এক কথায় মোটা দাগে যে কথাটি আমরা বুঝি যে শিরিক মুক্ত থাকতে হবে, কোনোভাবেই শিরিকে যুক্ত হওয়া যাবে না। 2 নম্বর যেটা আমরা পেয়েছি যে সুন্নাহ অনুযায়ী চলতে হবে, সুন্নাহ বিরোধী কোনো কাজে যুক্ত হওয়া যাবে না। 3 নম্বর যে বিষয়টি আপনার কাছে আমরা জানবো যে যদি কেউ কোনো কারণে আল্লাহ না করেন শরীয়ত বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজে যুক্ত হয়ে যায়, তো তার পরিণাম সম্পর্কে শরীয়তে কি বলা আছে? তার পরিণাম অত্যন্ত কঠোর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যদি সীমা লঙ্ঘন করে ফেলো তাহলে ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ তাআলা কঠোর শাস্তি গ্রহণ করবে। সেই ক্ষেত্রে আমরা যদি একটা উদাহরণ নেই, যেমন সুদ খাওয়া, এটা হারাম করে দিয়েছে। দেখেন এই সুদ খাওয়া হারাম করার ক্ষেত্রে দেখেন কয়জনকে জড়ায় দেওয়া হয়েছে। লান আল্লাহ আকিলার রিবা, যে ব্যক্তি সুদ খাবে তার উপরে আল্লাহ তাআলা লানত করেছেন। ওয়ামুকিলাহু, যে ব্যক্তি খাওয়াইবে, তাহলে শরীয়তের বিরুদ্ধে কাজ যে করবে, যে করাইবে, দুইজনকে। ওয়াকাতিবাইহি, এবং এইটার জন্য যারা লেখালেখি করবে, সুদের টাকা লিখতে গিয়ে আর এত টাকা সুদ আসবে লেখালেখি করবে, তাদের উপরে লানত করেছে। ওয়া শাহিদাইহি, এবং এখানে বৈশা যারা সাক্ষী দিবে, এই সুদের লেনদেনে যারা সাক্ষী দিবে তাদেরকেও কি করা হয়েছে, এখানে অপরাধের সাথে জড়িত করে দেওয়া হয়েছে। এই জন্য অন্যায় অপরাধ যখন হবে নিজে তো যুক্ত হতে পারবেই না, বরং অন্যরা যুক্ত হলেও তারাও এটা থেকে নিরাপদ থাকতে পারবে না। এজন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর ইবনে হারেসের যে ঘটনা, তাকে কিন্তু বদরের যুদ্ধে বন্দী হওয়ার পরে তাকে হত্যা করা হয়েছে। 2 জন বন্দীকে হত্যা করা হয়েছে। কেন? যে নজর ইবনে হারেস সে ওমিনান নাসি মাই ইয়াশতারিল হাওয়াল হাদিস, বিভিন্ন ধরনের কাল্পনিক ঘটনা দিয়া আল্লাহ রাসূল যখন দ্বীনের কথা বুঝাইতেন, পরক্ষণে সে গিয়া এর উল্টাটা বুঝাইতেন যে মুহাম্মদ তোমাদেরকে কি কিচ্ছা কাহিনী শোনাইবি, আমি তোমাদেরকে আরো ভালো জিনিস শোনাইতেছি। গান বাজনার আসর তৈরি করত। এই জন্য তাকে সরাসরি হত্যা করে দেওয়া হয়েছিল। তো এই জন্যই অন্যায় কাজ যে করবে এবং যে করাইবে অন্যকে দিয়া, দুইজনের শাস্তিটা কঠোর হবে। এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ছাড় দিবে না। পক্ষান্তরে যদি ভালো কাজ হয়, ভালো কাজের আদেশ দেয়, সেই ক্ষেত্রে সে নিরাপদ থাকবে, সে ক্ষতিগ্রস্ততা থেকে বেঁচে থাকবে। যেমন একটা ছোট্ট সূরা ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, এই সূরার মধ্যে একটা সময়ের কসম করে আল্লাহ তাআলা বলছেন যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নম্বর হলো যারা আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করেছে, নেক আমল করে যারা, এরা ক্ষতিগ্রস্ততা থেকে বেঁচে গেছে। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা সৎ কাজের আদেশ প্রদান করতেছে। তাহলে সৎ কাজের আদেশ যারা প্রদান করে এরা ক্ষতিগ্রস্ততা থেকে নিরাপদ, যারা করে না এরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। এই জন্যই অন্যায় বা শরীয়ত বিরোধী কোনো কাজ নিজে না করা। জানবো মোহতারামের কাছে যে মোটামুটি আমরা বুঝতে পেরেছি যে ইসলাম বিরোধী কাজ বলতে আসলে কি বোঝানো হয়েছে। আপনি বলেছেন যে তালিকা বড় লম্বা এবং এর পরিণতিও কিন্তু বড় কঠিন। আল্লাহ তাআলা বলেছেন যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তুমি শুকরিয়া আদায় করো, ঈদ পেয়েছি, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব। সবচেয়ে বড় চমৎকার একটি বিষয় মোহতারাম আমরা দেখেছি যে আল্লাহ পাকের হুকুম মাহে রমজান আমরা পালন করেছি, ঠিক শুকরিয়াটাও আমরা ইবাদতের মাধ্যমে পালন করছি। যে 2 রাকাত নামাজ আদায় করা হয়েছে, সেখানে তাকবীর বলা হয়েছে, সেখানে আল্লাহ তাআলার হামদ ও সানা করা হয়েছে। তাহলে ইবাদতের শুকরিয়া ইবাদতের মাধ্যমে হয়ে যাচ্ছে। ঠিক এখন যে সময়গুলো আমরা পার করছি, দেখা যাচ্ছে যে অনেক সময় ঈদের 5 দিন 6 দিন 10 দিন পর্যন্ত আনন্দ উৎসব করতেই থাকে, নিষিদ্ধ তো নেই, বাট ওই ধরনের কাজ নিষেধ যেগুলো দ্বারা ইজায়ে মুসলিম হয়। যেমন আপনার কাছে আমি এখন একটু শুনবো যে গান বাদ্য, কোন ধরনের গান বাদ্য হারাম, আপনার কাছে এই সম্পর্কে আমরা একটু কথা শুনি। আসলে গান বাদ্য বলতে গান যেগুলো, গানটাই হারাম। সেটা শুরুতে যদি আপনি ইসলামও লাগান তবু সেটা হবে না। হ্যাঁ, কিছু ক্ষেত্র আছে যে সকল হাদিসের মধ্যে আসছে হাসানুন ওয়া কাবিহু কাবিহুন, কিছু কিছু কবিতা আছে, কিছু কিছু এই শের আছে যেগুলো ভালোটা ভালো খারাপটা খারাপ। যেমন হাসান ইবনে সাবেত, আল্লাহ রাসূলের শায়ের ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কবিতা গাইতেন, ওনার কবিতার মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। আরও অনেক জাহিলিয়াতের যুগে ইসলাম গ্রহণ করে নাই কিন্তু ইসলামিক অনেক কবিতা তারা গাইতেন যেগুলো আল্লাহর শানে গাইতেন।
সেগুলোর ক্ষেত্রে তো নিষেধ নেই, কিন্তু যখন আপনি গান বাজনা, যে গান বাজনা মানুষকে অশ্লীলতার প্রতি উদ্বুদ্ধ করে, যে গানের মধ্যে এমন শব্দ ব্যবহার করা হয় যে শব্দের কারণে একটা মানুষ গুনাহের দিকে ধাবিত হবে, জিনার দিকে ধাবিত হবে, ওই ধরনের গানগুলোকে নিষেধ করা হয়েছে। এই জন্যই তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একজন মহিলা যখন কবিতা আবৃত্তি করতেছিল, কবিতার শব্দগুলো একটু ভিন্ন ছিল, তার খাট নিয়ে একটা কথা বলছিল যে খাট থাকবে না, এটা উমর রাদিয়াল্লাহু আনহু শুনে ফেলছিলেন। তখন কিন্তু ওই মহিলাকে ডাইকা নিয়েছিল যে তুমি এরকম কেন করলা। তো ওনার স্বামী বাড়িতে ছিল না, দীর্ঘদিন পর্যন্ত ছিল না। ওই যে শব্দটার কারণে উমর রাদিয়াল্লাহু আনহু ভীষণ রাগান্বিত হয়েছিলেন। আর উমর রাদিয়াল্লাহু আনহু যখন রাস্তা দিয়ে যাইতেন, কোথাও একটু আওয়াজ পাইলে সাথে সাথে কানে হাত ধরে রাস্তার এক সাইডে চলে যাইতেন। তো এইটা গান বাজনা এগুলো তো নিষেধ। যে সকল গান বাজনার মধ্যে যে সকল শব্দগুলো মানুষকে গুনাহের প্রতি উদ্বুদ্ধ করে, অশ্লীলতার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে, এগুলো শরীয়তে সম্পূর্ণ হারাম করে দেওয়া হয়েছে। এগুলো হালাল করার কোনো সুযোগ নাই। এই জন্যই এগুলো থেকে অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে। দ্বিতীয় হলো যে কথাটা বলছেন অন্য মানুষকে কষ্ট দেওয়া। আমরা ঈদ উদযাপন করেছি, ঈদ উদযাপনের পরে আমরা ঈদ পালন করলাম, এই ঈদের মধ্যে আমাদেরকে কিন্তু একটা জিনিস শিক্ষা দেওয়া হয়েছে যে এই সবাই এক কাতারে চলে আসো, এখানে কারো কোনো হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, কেউ কারো দ্বারা কষ্ট পাবে না। বাদশাহ সামনের কাতারে দাঁড়াবে তো একজন ফকির তার পাশে দাঁড়াইতে পারবে। ঈদের জামাতটাই দেওয়া হয়েছে এই একটা ঐক্য তৈরি করার জন্য। এখন এই ঐক্যটা নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না, কারো কোনো ক্ষতি হয় এমন কোনো কাজ করা যাবে না। এটা যদি হয় তাহলে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান তো সেই ব্যক্তি যে ব্যক্তির হাত এবং তার জবান থেকে মানুষ নিরাপদে থাকে। এখন গান বাজনা জবান দিয়া করতেছে, তবলা ডুল বাজনা এগুলো সব হাত দিয়া করতেছে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুইস্তু, আমি প্রেরিত হয়েছি লিমুহিক্কিল মাজামির, এই বাদ্যযন্ত্রগুলোকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্য এগুলো থেকে আমাদেরকে পরিপূর্ণভাবে সতর্ক থাকতে হবে, বেঁচে থাকতে হবে। আপনি বড় সুন্দর বলছিলেন। দর্শক মণ্ডলী, আমরা আজকের সুন্দর আয়োজনের ঠিক শেষ পর্যায়ে আছি। মোহতারামের কাছে আমি একদম শেষ যে বিষয়টি জানবো আজকের অনুষ্ঠানের, যে আজকে আমরা আমাদের যে দর্শক যারা আছেন, যারা আমাদের অনুষ্ঠান দেখছেন ঈদের পরের দিন, তাদের জন্য আপনার কি উপদেশ থাকবে, আপনার কি মেসেজ থাকবে যে আমরা কিভাবে বাকি দিনগুলো সময়গুলো কাটাবো? এক্ষেত্রে আমার প্রথম মেসেজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোষণাটা দিয়েছেন যে ঈদের পরে আরো 6টা রোজা রাখার জন্য বলছেন, আমরা ঈদের পরে আমার সবচেয়ে বড় মেসেজ হবে যে আমরা নফল ইবাদতগুলো করতে থাকব, যাতে ফরজ ইবাদতের অভ্যাস তৈরি হয়। যে রমজান মাসে রোজা রাখলাম, এরপরে আবারও রোজা 6টা রোজা রাখার জন্য বলছে, আবার বিভিন্ন সময় রোজা রাখার জন্য বলছে। এই নফল রোজাগুলো, নফল ইবাদতগুলো আল্লাহ তাআলা দিয়েছেন ফরজের প্রতি মানুষকে অভ্যস্ত করে তোলার জন্য। বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে আছি এবং শেষ পর্যায়ে আছি। আমাদের মোহতারাম যে বিষয়গুলো আমাদেরকে বলতে চেয়েছেন বা বোঝাতে চেয়েছেন তা হলো যে সুন্নাহ অনুযায়ী জীবন চলা এবং কোরআন সুন্নাহ বিরোধী কাজ থেকে নিজেকে দূরে রাখা। কারণ হলো আমার এই যে বিশাল অর্জন, মাহে রমজানের ঈদ উদযাপন, আমার দান খেরাত, আমার তেলাওয়াত, সকল কিছু আমার একেবারে বিলীন হয়ে যাবে যদি আমি এখন ঈদ পালন করতে গিয়ে, আনন্দ উৎসব করতে গিয়ে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজে যুক্ত হয়ে যাই। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে সব ধরনের অন্যায় অশ্লীলতা থেকে হেফাজত করুন, সব ধরনের গর্হিত কাজ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আজকে আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দোয়া করব এখনই, যারা পারি দুরূদ শরীফ ইস্তেগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. استغفر الله استغفر الله استغفر الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا كريم يا رحيم, আমরা গুনাহগার বান্দারা মাওলাই করিম একটি মাস সিয়াম সাধনা পালন করার পরে, ঈদ উদযাপনের পরে আপনার শাহী দরবারে হাত তুলেছি। ওগো করিম, শুকরিয়া আদায় করছি, আপনি ইবাদত করার তৌফিক দিয়েছেন। মেহেরবানি করে আমাদের শুকরিয়াগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মেহেরবানি করিয়া আল্লাহ, কবরবাসী যারা কবরে চলে গিয়েছেন, মাওলাই করিম মাহে রমজানে আযাব মুক্ত ছিলেন, ওগো করিম মেহেরবানি করে
সারা বছর সারা জিন্দেগি ইয়া আল্লাহ কবরের জিন্দেগি তাদেরকে আযাব মুক্ত রাখার ব্যবস্থা করে দেন, জাহান্নাম থেকে মুক্ত রাখার ব্যবস্থা করে দেন, কবরের আযাবগুলো আপনি বন্ধ করে দেন। মাওলাই করিম মেহেরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন, আমাদেরকে আপনি মাফ করে দেন। আমাদের রোজা সাহারি তারাবি ঈদ উদযাপনকে ইয়া আল্লাহ ঈদের পরের দিনে যে ইবাদতগুলো আছে মেহেরবানি করে আপনি কবুল ও মঞ্জুর করেন। মাওলাই করিম মেহেরবানি করে ইয়া আল্লাহ ইয়া করিম ইয়া রহিম ইয়া আল্লাহ উমরার নিয়ত রেখে করেছেন, রমজানে উমরায় গিয়েছেন, বরকত হাসিল করেছেন, অনেকে নিয়ত করেছেন শাওয়ালে উমরা যাবেন, ইয়া আল্লাহ মেহেরবানি করে তাদেরকে সহি সালামতে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। মাওলাই করিম বাইতুল্লাহ শরীফের ইয়া আল্লাহ যারা ইতিকাফ করেছেন, ওগো করিম যারা সেখানে অবস্থান করেছেন, মাহে রমজান কাটিয়েছেন শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য, তাদেরকে সহি সালামতে দেশে ফেরত আসার, দেশে যাওয়ার তৌফিক দান করেন। সারা বিশ্বের অবস্থাকে ইয়া আল্লাহ আপনি সুন্দর করে দেন, এই সুন্দর বসুন্ধরাকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ বসুন্ধরার সম্মানিত চেয়ারম্যান সাহেব, এমডি সহ ইয়া আল্লাহ পরিবারের সদস্য যারা আছেন, আমরা যারা আছি, আমাদের সকলকে নেক হায়াত দান করেন, আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ ব্যবসাগুলোকে আপনি বরকতময় করে দেন, কৃষকের কৃষি কাজকে আপনি বরকতময় করে দেন। ইয়া আল্লাহ খেটে খাওয়া মানুষগুলোকে আপনি শক্তি দান করেন। মাওলাই করিম মাহে রমজানে যেইভাবে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ইবাদত করেছেন, ওইভাবে ইবাদত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা রযুকনা জিয়ারাতাল হারামাইন ওয়ারযুকনা জিয়ারাত রাওজাত হাবিবিক। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান وزين أخلاقنا بالقرآن وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين. لا إله إلا الله الحليم الكريم وسبحان الله رب العرش العظيم. أسألك موجبات رحمتك وعزائم مغفرتك ومنجيات أمرك والسلامة من كل اسم والغنيمة من كل بر يا كريم. آمين بحرمة سيد المرسلين. الحمد لله رب العالمين.